পাশে একটা মেয়ের ধর্ষণ হয়েছে। এত হই হুল্লোড়, আর জানিস না কি ব্যাপার? আমি দেখলাম ওরা রাগমাখা দুঃখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। আমার ভয় পেয়েছিল, আর এক পা দু পা পিছিয়ে হাঁটছিলাম। তারপরেই আমি অজ্ঞান হয়ে পড়ি। আমাকে ওরা হসপিটালে নিয়ে আসে। জানতাম এগুলো। ঘড়িতে 12টা বাজে। কানে একটা বিড়ালের মিউ আওয়াজ আসতেই আমার চোখ দুটো খুলল, আর চোখে মুখে জলের ছিটা দিচ্ছে কয়জন। উঠে বসতেই দেখি সামনের সিটে এক বৃদ্ধা এক যুবতীকে নিয়ে আছে, আর তার পায়ের কাছেই একটা মিনি বিড়াল। আমাদের বাড়িতেও সেদিন ছিল, আমার ঘরে। একটু পরেই লেডি কনস্টেবল ইন্সপেক্টর এসেছে আমাকে অ্যারেস্ট করতে। শান্ত মেজাজে বলেছিলাম আমাকে নিতে এসেছেন। ভাবছিলাম কেন আসছেন না। প্রশাসনিক বিভাগের লোকগুলো আমায় একবার করে দেখছে আর অন্যমনস্ক হচ্ছে, অবাক হয়ে। আমি বলেছিলাম আমাকে ভালোভাবে শাস্তি দেবেন, যাতে করে আপনাদের সমস্যার সমাধানটা হয় আর আসামি ধরা পড়ে। বলেছিলাম আমি কি অন্ধকার রুমে থাকবো এখন থেকে। ওরা আরও অবাক হয়ে আমায় দেখছিল। এ ঘর থেকে ও ঘর পুলিশরা কাজ করছিল থানায়। এমন সময় শুনতে পেলাম আসল আসামির কাছে এই সব কথাগুলি চলে গেছে, আর সে যেন আত্মসমর্পণ করতে আসছে।